নমস্কার সবাইকে ইংরাজি নববর্ষ 2025 সালের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আসামের পরম্পরাগত জাতীয় উৎসব ভোগালী বিহুর উপলক্ষে রাজ্যের রাজধানী শহর গুয়াহাটিতে অনুষ্ঠিত এই পশু মেলাটিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, আমরা সবাই জ্ঞাত যে এই পৃথিবীতে যত মানুষ রয়েছে সবাই আমরা কোনো না কোনো সম্প্রদায়, জাতি এবং উপজাতিতে অন্তর্ভুক্ত। তাই বিশ্বের প্রত্যেকটি সম্প্রদায় এবং জাতি উপজাতিদের রয়েছে কিছু নিজস্ব আলাদা আলাদা ধার্মিক এবং পরম্পরাগত জাতীয় উৎসব। স্থান, কাল, পরিবেশ পরিস্থিতি সাপেক্ষে এই উৎসবগুলির নাম, বৈশিষ্ট্যতা, আয়োজন, উদযাপন, নীতি নিয়ম এবং পরিবেশনগত বিশেষ পার্থক্য থাকলেও মনোযোগ সহিত গভীরভাবে যদি বিশ্লেষণ করে দেখা যায় তাহলে এই সমস্ত উৎসবগুলি উদযাপনের অন্তর্নিহিত আভ্যন্তরীণ কারণ এবং প্রধান উদ্দেশ্যগুলি প্রায় একই মনে হয়। তারই এক উৎকৃষ্ট উদাহরণ স্বরূপে উত্তর পূর্ব ভারতে অবস্থিত রাজ্যগুলিতে প্রচলিত কিছু উৎসবের কথা আপনাদের সম্মুখে ব্যক্ত করতে চলেছি। যেমন আসামের বিহু উৎসব, ত্রিপুরার বিজু উৎসব, মিজোরামের চাপচারকুট উৎসব, নাগাল্যান্ডের হর্নবিল উৎসব, মেঘালয়ের ওয়াংলা উৎসব, অরুণাচল প্রদেশের চাওলুং উৎসব ইত্যাদি। উল্লেখিত প্রত্যেকটি উৎসবের মূল উদ্দেশ্য হচ্ছে এক নির্দিষ্ট সময়ে সামাজিকভাবে সবাই একত্রিত এবং সমবেতভাবে ঈশ্বরের গুণগান করা এবং ঈশ্বরের প্রতি আনুগত্যতা প্রকাশ করা। তার পাশাপাশি মানব জীবনের কল্যাণ এবং হিতার্থে ঈশ্বরের কৃপাতে পাওয়া বিভিন্ন প্রাকৃতিক সম্পদগুলিকে যথাযথ মূল্যায়ন করা, নতুন নতুন আধুনিক চিন্তাধারার মাধ্যম দিয়ে জাতিকে কৃষির প্রতি উৎসাহিত করা, বিভিন্ন নৃত্য এবং সঙ্গীত উপভোগ করে শারীরিক এবং মানসিক ক্লান্তিগুলো দূর করা। তো বন্ধুরা, জাতীয় উৎসব সম্বন্ধে যে ধারণাটি আপনাদের সম্মুখে আমি রাখলাম এটি আমার ব্যক্তিগত ধারণা। জানি না, যদি কিছু ভুল ত্রুটি আপনাদের দৃষ্টিগোচর হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি শুধরিয়ে নিব। আর তার পাশাপাশি আপনাদের জাতীয় উৎসবটা কি সেটাও আপনি কমেন্টে লিখতে পারেন, আমি অবশ্যই সেটা দেখব এবং জানব। তো বন্ধুরা, এটি হচ্ছে একটি আসামের প্রাচীন গ্রামীণ একটি পরিবেশ। এইভাবেই আসামের গ্রামের ঘরগুলো বানানো হতো। আর ওই ঘরের উপরে দেখছেন চাল কুমড়ো আছে, সম্মুখে হাঁস মুরগি বিচরণ করছে। তো এটি একটি দেখছেন ডিমের দোকান, বিভিন্ন প্রকারের ডিম এখানে এনে বিক্রি করা হচ্ছে এবং প্রদর্শনও করা হয়েছে। এই দেখতেছেন ইনি এনেছে ডিমগুলো। তো এইভাবে এই বাজারে হাঁস মুরগি, বিভিন্ন প্রজাতির গরু, ছাগল, মহিষ এবং বিভিন্ন প্রজাতির পশু পাখি এখানে উপস্থিত আছে। তো খুবই সময়ও অনেক হয়ে গেছে বন্ধুরা। আর মেলাটি আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। আজ রাত থেকে মেলাটি ভালোভাবে দেখার যোগ্য হবে, এখনো সম্পূর্ণভাবে আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি। তো আনুষ্ঠানিক উদ্বোধনের প্রস্তুতি চলছে। এখানে দেখতেই পাচ্ছেন দুইটি কলার গাছ রেখে মাঝে একটি লাল ফিতা বাঁধা রয়েছে। এখানে একটু পরেই আসামের মাননীয় মন্ত্রী সাহেব উপস্থিত হবেন। এই দেখতে পাচ্ছেন মিনিস্টার সাহেব এসে গেছে। উনি এই ফিতা কাটবেন আর ফিতা কাটা পরেই এই আজকের পশু মেলাটি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন বলে ঘোষিত করা হবে। আর সাধারণ পাবলিক এই মেলাটিতে এসে মেলাটি উপভোগ করতে পারবে। তো বন্ধুরা, আপনারা যদি অনাগত সময়ে আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয় এবং নাগাল্যান্ড 7 সিস্টারে ট্যুর করবেন বলে ভাবছেন, ভ্রমণ করবেন বলে ভাবছেন,
তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি মূলত কোনো প্রফেশনাল ইউটিউবার নয়, আমি একজন ক্যাব অপারেটর। আমি খুবই রিজনেবল প্রাইসে ভালো ভালো ট্যাক্সি নর্থ ইস্টে ঘুরতে আসা পর্যটকদের দিয়ে থাকি এবং নর্থ ইস্টে আসা প্রত্যেকজন পর্যটককে আমি খুশি খুশি নর্থ ইস্ট ট্যুর করিয়ে ফিরিয়ে পাঠিয়ে থাকি। থ্যাংক ইউ, ধন্যবাদ।